আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? আবুল সরকার নামক এক ভণ্ড, শুধু ভণ্ড না, ভণ্ডদের সম্রাট, ঠিক না ঠিক? গাঁজাখোর, নেশাগ্রস্ত এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে মুনাফিক বলে গালি দিয়েছে। সে বলে আল্লাহ এক মুখে কয় কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। সে মঞ্চে দাঁড়িয়ে বলে আল্লাহ এক মুখে কত কথা বলে, এক মুখে একাধিক কথা যে বলে তারে মুনাফিক বলা হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো আমি সবচেয়ে দুর্বল শব্দ বলেছি। ও মুখে যেটা বলেছে এটা উচ্চারণ তো দূরের কথা, এটা শোনাও পাপ। আল্লাহর সামনে এত খারাপ একটা কথা বলেছে। বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করেছে। প্রশাসনকে এই ব্যাপারে ধন্যবাদ জানায়, তাকে গ্রেফতার করার কারণে। কিন্তু বড় দুঃখজনক, এই কথাটা রেকর্ড হচ্ছে, মনে রাখবেন, দেখবেন কয়দিন পরে এই বদমাশ জামিনে বের হয়ে গেছে। ঠিক না বেরিয়ে যদি বলেন? বিগত জীবনে ইতিহাস তাই হয়েছে। যত ভণ্ডরা অপকর্ম করে ধরা খেয়েছে, দুদিন পরে জামিনে বের হয়েছে। কারণ হচ্ছে এই দেশে ব্রিটিশদের তৈরি করা আইন এমন জুলমের আইন, এমন শোষণের আইন, এমন মানবাধিকার লঙ্ঘন করার মতো আইন তারা তৈরি করেছে যে এখানে মানুষের অধিকার রক্ষিত হয় না, বরং প্রতিনিয়ত মানুষের অধিকারকে ধ্বংস করা হয়। বাংলাদেশে নারী নির্যাতন আইনের মামলা আছে। আপনি বেচারা কোনো অপরাধ করেন না, আপনার স্ত্রী আপনার নামে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহি মিন যালিক। স্ত্রী আবার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা কেমনে দেয় আপনারা বলেন তো ভাই? শয়তানের তো একটা লিমিট থাকা উচিত। আমার তো মনে হয় যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে ধর্ষণের মামলা দেয়, এই দৃশ্য দেখে বলা হয় শয়তানেও হাসে। ঠিক কিনা বলেন? এগুলো বাংলাদেশে বানানো হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে। আর এই সব যদি পরিবর্তন করতে চান তাহলে গণতান্ত্রিক সিস্টেম দিয়ে এটা হবে না। প্রত্যেকটা মানুষের অন্তরে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই মূলনীতি অন্তরে লালন করে সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনার প্রচেষ্টায় এগিয়ে যেতে হবে। তা না হলে এই জাতির কোনো মুক্তি নাই। এই যে আবুল সরকার গ্রেফতার হয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, এমন ফাহেসা ভাষায় গালি দিয়েছে, উচ্চারণ করাই সম্ভব নয়। আমি তো মনে করি খেলাফত যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে ওয়াজিবুল কতল, এর গর্দান উড়াই দেওয়া ফরজ ছিল, কিন্তু কেউ উড়াবে গর্দান? কালকে দেখবেন এর পক্ষে বাউল শিল্পীর রাস্তায় ল্যাংটা হয়ে মিছিল করা শুরু করেছে। এই বাউল নামক ফাউলের পক্ষে যে কথা বলবে পিটাইয়া হাড্ডি ভেঙে দিতে হবে।